সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 2002 সালের এসএসসি ব্যাচ। আমরা ছোট্ট একটি কৌতুক অভিনয়ের মাধ্যমে দেখাবো আর কি, আপনারা সবাই উপভোগ করবেন। আজকে প্রচন্ড গরম, চেয়ারম্যান সাহেব প্রচন্ড রাত জেগে কষ্ট করে ঘুমিয়ে গেছে। চেয়ারম্যান স্যার বলে গেছে আজকে 11টার আগে কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করবে না। নানান লোকজন আসতেছে, কি যে করি। হ্যালো, চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছে। কে করি? ভাই ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কি সমস্যা ভাই? চেয়ারম্যান সাহেবের দরকার ছিল। না, চেয়ারম্যান সাহেব আজকে অনেক রাত করে ডিউটি করছে। স্যার বলছে যে যা কিছু হোক 11টার পরে হবে, তুমি সব নোট করে রাখবা, আমি পরে সব বিচার সালিশ যা হয় আমি করব। না না, আমার চেয়ারম্যান সাহেবকে লাগবে। না ভাই, এখন তো চেয়ারম্যান স্যারকে ডাকা যাবে না, তাহলে তুমি 11টার পরে আসো। না, এখনই লাগবে। তাহলে তুমি আমাকে বলো, পরে আমি স্যারের সাথে কথা বলে তোমাকে মোবাইলে নক করবো। আপনার বললে তো কাজ হবে না, চেয়ারম্যান সাহেবকে লাগবে। তো তারপরে বলতে যেহেতু যাচ্ছে না, সেহেতু বলতেছি যে এটা আমাদের দা লাগবে, আমরা একটা গাছ কাটবো, তো দা লাগবে। আরে করিম, তুমি চেয়ারম্যানের বাসায় আসছো দার জন্য? তুমি কি পাগল হয়েছো? চেয়ারম্যানের বাসায় দা থাকে? যাও ভাই, তুমি ডিস্টার্ব হো না, তুমি যাও। চেয়ারম্যানের বাসায় আছে দার জন্য। এই সমস্ত পাগল ছাগল লোক নিয়ে আর বাসি না। আরে কে আসছিল? আমাদের মনে হচ্ছে তুমি চিলে চিলে করতেছিলে, কার সঙ্গে চিলে চিলি করলাম? স্যার ওই যে করিম আসছিল, ওর বাসা হলো দা নাই, ও বাস কাটতে তার জন্য আসছে। হ্যাঁ, তা কি তুমি কি বলছো? তার কথা কি বললা তুমি? দিলে না দা? স্যার আমি ওকে ধাক্কা দিয়ে বের করেছি, ও চেয়ারম্যানের বাসায় দেওয়ার জন্য আসছে। আমি বলছি পাশের বাসা থেকে নেওয়ার জন্য। তুমি এটা কাজ ঠিক করছো? একজন চেয়ারম্যানের কাছেই তো মানে আসবে, তারা আমাকে নির্বাচিত করছে, তাদেরকে দিতে হবে না? তবে না দেওয়ার কিছু কৌশল আছে। তুমি তো ওভাবে যদি বের করে দাও, তাহলে তো ভবিষ্যতে আমার জন্য খারাপ হবে। তুমি বলতা, আরে বাবা চেয়ারম্যানের দা আছে কিন্তু ভোতা, ওই দা দিয়ে তো কাজ কাটা যাবে না, তুমি অন্য জায়গায় দেখো, তাহলে সে বুঝে যেত আমার দাও দেওয়া লাগতো না, ক্ষতি হইতো না। যাক, এরপরে এভাবে বলিও না, হ্যাঁ? আর তুমি একটু বুঝে শুনে বলিও, কারণ তুমি উল্টা পাল্টা বললে কিন্তু আবার সামনে ভোট আছে, অবস্থা খারাপ হবে। হ্যাঁ, তুমি বুঝে শুনে বলিও। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ও চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কে? করিম? আরে সকালে উঠে চিল্লাচিল্লি শুরু করছো, স্যার তো রাত করে ডিউটি করে আসছে। আর মো গরুটা হাল বল নিয়ে গেছে, হঠাৎ পরিমল। কি কয়? গরু হাল বাজে পরি মরে গেছে, তা চেয়ারম্যান কি করবে? আমি গরু কিনে দেওয়া লাগবে? আরে মোজ দেলা, মোজ চাষ করি, মোজ বলদ নাই একটা, যে মোজ চেয়ারম্যানে বলদটা নিবে না শুনু। চেয়ারম্যানে বলদ নেওয়ার জন্য তুমি আসছো? আরে চেয়ারম্যানে বলদ হলো ভোতা, কাটে না। তুমি ভোত আছে, বলদ দিয়ে কি করবা? ওই তুমি ওই যে রহিমের বাসাতে, রহিমের একটা বলদ আছে, ওর কাছ থেকে না, ও তো ভোতা বলদ, ওটাতে কেমন করে কাটবে? পাগলা হয়ে এখানে কি কয় না কয় গেলে। আরে বারে আবার কি হলো? তুমি তো যা চিল্লাচ্ছ, আমার তো আজকে থেকে ঘুম টুম কিছু হচ্ছে না। এবার কে আসছিল? তুমি কি বললা? আমার সঙ্গে দেখা করলে হয়তো। স্যার ওই যে করিম আছে, ওর হাল বল ধরি, ওর বলটা পরি মরি গেছে। এখন ওই আছে তোমার বলটা ধান নেওয়ার জন্য। মুই বলে দিছ যে চেয়ারম্যান সাহেব বলে দিল ভোতা কাটে না। দেখ দেখ পাগলটা কি বলছে রে। গরু কখনো ভোতা হয়? তোকে কি আমি গরুর কথা বলছিলাম? তোকে বলছিলাম যে দা আসলে দা ভোতা। ও স্যার, গরু ভোতা হয় না স্যার। গরু ঘরে ভোতা হয়? তুমি তো আমার একবারে মান সম্মান সব ধূলিসাৎ করে দিবি। এরপরে কিন্তু এরকম করিস না, করলে কিন্তু বিপদ আছে, আর কখনোই করা যাবে না। বুঝে শুনে ঠিক আছে। এরপরে একটা বলা যাইতে পারে, হ্যাঁ? এরপরে বলবি যদি এর মাসে বলবি যে বলদের পেটে বাচ্চা আছে। বাচ্চা আছে স্যার, যদি বাচ্চার কথা বলতি তখন বুঝতো যে আসলে বাচ্চা থাকলে কিভাবে হাল হাল হবে। এই জন্য এইভাবে বুঝে শুনে বলতে হবে, উল্টা পাল্টা বলা যাবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চমৎকার, আমরা নাটিকা